দীর্ঘ ৪০ বছর পর এলাকার মানুষের দীর্ঘ প্রতীক্ষিত রাস্তার কাজ শুরু হলেও কাজের মান নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন চরিলামের আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের খামারবাড়ি এলাকার বাসিন্দারা। মঙ্গলবার বেলা 11:30 নাগাদ বিশ্রামগঞ্জ পূর্ত দপ্তরের অধীনে চলা 14 নম্বরই রাস্তার পিল ঢালাইয়ের কাজকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের অভিযোগ, অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে দায়সারাভাবে রাস্তার কাজ করা হচ্ছে, যা দীর্ঘস্থায়ী হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এলাকাবাসীর দীর্ঘদিনের আন্দোলনের ফলে ওই রাস্তার সংস্কার শুরু হয়েছিল, কিন্তু মঙ্গলবার কাজ চলাকালীন কাজের গুণগত মান দেখে ক্ষুব্ধ হয়ে পড়েন সাধারণ মানুষ। তারা ঘটনাস্থলে বিশ্রামগঞ্জ পূর্ত দপ্তরের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ননী গোপাল শুক্ল দাসকে নিম্নমানের কাজ বন্ধ করার জন্য চাপ দেন। অভিযোগ উঠেছে যে এলাকাবাসীর প্রশ্নের মুখে পড়ে ওই সরকারি আধিকারিক দায় এড়াতে সাফ জানিয়ে দেন যে বিশ্রামগঞ্জ পূর্ত দপ্তরের এসডিও দেবাশিস দাসের নির্দেশে নাকি এভাবেই কাজ করা হচ্ছে। দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকের নাম জড়িয়ে এমন মন্তব্যে এলাকায় চাঞ্চল্য আরও বৃদ্ধি পায়। বিক্ষুব্ধ গ্রামবাসীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কয়েক দশকের প্রতীক্ষার পর হওয়া এই রাস্তার কাজ যদি শিডিউল অনুযায়ী উন্নত মানের না হয় তবে তারা কোনোভাবে এই কাজ এগিয়ে নিয়ে যেতে দেবেন না। তাদের দাবি, সরকারি অর্থের অপচয় করে এমন ঠুনকো রাস্তা তৈরির কোনো মানেই হয় না। অবিলম্বে উপযুক্ত তদন্ত এবং সঠিক মান বজায় রেখে রাস্তার কাজ পুনরায় শুরু করার দাবিতে অনড় রয়েছেন আড়ালিয়া খামারবাড়ি এলাকার মানুষ। অন্যথায় আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। রাস্তা লইয়া ঘটনা হয়েছে আজকে, এটা হয়েছে আড়ালিয়া চরিলাম আড়ালিয়া খামারবাড়ি। এই আজকে দীর্ঘদিন ধরে আজকে 20-30 বছর ধরে আমরা রাস্তা ভোগান্তি বোয়াইতেছি। তো বর্তমানে আমরা এই রাস্তা পাইছি। রাস্তা পাওয়াতে কী হয়েছে, আমরা এই রাস্তার ঘটনা দেখেন, আজকে ফিস টান দিলে উঠটা জায়গা আমরা এই রাস্তা দিছে, আমরা ফিস টান দিলে উঠটা জায়গা মানে বালু দিয়া কোনো রকমভাবে কইরা যেতেছে গা। তো এটা আমরা জিগানে আমরা গ্রামবাসীরা মিলিত হইয়া যখন জিগাইছি, তা এবার অফিস স্টাফেরে তো জিগানে তাইনে কইতাছে এটা বলে এসডিওর নির্দেশে এরকম কাজ হইতাছে, এসডিওর নির্দেশে বলে এরকমভাবে তারা কইছে কাজটা করণের লিগা। তো তারা সবাই আমরা গ্রামবাসী মিললে তাইনেরে ধরছি, ধরনে কইতাছে তা এসডিওর নাম কি দেবাশিস স্যার, দেবাশিস দাস, পিডব্লিউডি বিশ্রামগঞ্জের। তো তাইনে কইতাছে তাইনের নির্দেশে বলে এরকম কাজ হইতাছে। তো আমরা টান দিলে ফিজ উঠতে জায়গা, এটা কি ধরনের ফিজ করতেছে এটা বুঝতেছি না। আপনি দেখেন ফিজের অবস্থা, দেখেন আপনি ফিজের টান দিলে উঠতে জায়গা। আমরা একটা বাচ্চা, একটা ডেলিভারির রুগীও যদি লইয়া যাইতাম যাই, তাইলে ওইদিকে রাস্তা এত খারাপ আছিল যে ডেলিভারি রুগীও এই একটা পারনের মতো ক্ষমতা আসিল না। তো দীর্ঘ 20-25 বছর পরে আমরা রাস্তা আছে। তো বর্তমানে যদি আমরা রাস্তাটা এরকম অবস্থা করে দিয়া যা, তারা আজকে 6 মাসও যাইতো না আমরা রাস্তা, আবার আগের চেয়ে আরো খারাপ হয়ে যাবো, ভয় হয়ে যাবো। তো আমরা পরিস্থিতিটা কি পর্যায়ে যাইয়া পৌঁছবো আপনি একটু লক্ষ্য করেন এই জিনিসটা। আমরা গ্রামবাসীরা সবাই মিলে আজ্জোর করে ইয়া করতেছি যাতে আমরা রাস্তাটা অন্তত পক্ষে, আমরা তো আর চাকরি চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, আমরা চাই শুধু রাস্তা, যাতে বর্তমানে আমরা রাস্তাটা সুন্দর করে কইরা দিয়া যায়, এতটুকুই আমরা সবার কাছে আবেদন। আপনারা কি এখন রাস্তার কাজে বাধা দিচ্ছেন? হ্যাঁ, আমরা রাস্তার কাজে বাধা দিছি, আমরা বাধা দিছি। আমরা কাজ যদি ভালো, আমরা রাস্তা আমরা কোনো বাধা ধরনের কোনো উদ্দেশ্য হই না, কারোর বাধা দিব, আমরা কারোতে টেয়াটো ইয়া করম, আমরা এরকম কোনো উদ্দেশ্য না। আমরা কথা হয়েছে আমরা রাস্তাটা একটু ভালো করে দিত, তারা যদি আয়াকো ভালো করে দিব, রাস্তা করুক, সমস্যা নেই, আমরা কোনো বাধা নেই। আর এডি ফেক করণের সময় তারা ফেক করছে না ভালো করে, যে সময় রাস্তাটা ফেকই করছে না, তারা জল টল দিচ্ছে না। মেডেলিং আচ্ছা মানছি, মেডেলিং তারা যে মেডেলিং করছে মেডেল ঠিক আছে, কিন্তু ফেকই করছে না। তারা কোনো রকম জল দিয়া 6-9 করে বুঝ দিয়ে আমরা রাস্তা দিয়া যাইতেছে। ওই তাইনের নির্দেশে, তাইনে হয়েছে অফিসটা, তাইনের নির্দেশে এই কাজটা হইতাছে। তাইনে কালকে বর্তমানে এই জায়গার ভিতরে দাঁড়াই আসিল, তাইনে থাইকাশেরও এই কাজটা এই জায়গার ভিতরে কেমনে আমরা একটু তাইনে একটু জবাব দেওয়া যাক। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।